নমস্কার, কেমন আছো শ্রোতা বন্ধুরা? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাহায্যে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আর আমাদের এই যে সাধনা, এই সাধনায় আমরা আমাদের মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব। এই শুভকামনা নিয়ে এসো শুরু করি আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প ভয়, লেখিকা শ্রীমতী বাণী পাত্র। আর আজকে পড়তে চলেছি দ্বিতীয় পর্ব, তাই তো? তাহলে শুরু করি। তো একটুখানি মনে করে নিই যে আগের বারের পর্বে ট্যাঁটা চোখে কি করে ইঞ্জেকশন দেয় ছানি কাটানোর আগে, চোখে জল জমেছে, সেই রকম একটা সেই মনিকা বৌদি তার থেকে জানতে পেরেছিলেন, যদি আমার নামটা ঠিক মনে থাকে। তো তারপর কি হলো, মানে ট্যাটার তো তখন মানে আমার তো যেটা মনে হয় যে বিশ্বভুবন সমস্ত কিছু দেখতে পেয়ে গেছে। তো তারপর কি হলো জেনে নি। ট্যাটাকে ওই দিক পানে তাকিয়ে থাকতে দেখে মনিকা বৌদি এই দিক পানে হাত দেখিয়ে অন্য আর একজন ডাক্তারবাবুর কথা বললেন। ওই ডাক্তার একদম ভালো নয়, কোনো দিনও উনি ওই ডাক্তারবাবুকে দেখাবেন না। সাথে সাথে ওই ডাক্তারের নাম উল্লেখ করলেন। ট্যাঁ চুপ করে রইল। বলল সে তো নিশ্চয়ই, যদিও ট্যাঁটার মনে একটু ভয় ধরে গেল, কেননা ট্যাঁ ওই খারাপ ডাক্তারের পেশেন্ট। ওনার চিকিৎসাধীনে এখন ট্যাঁটা রয়েছে। সে যাই হোক, এর মধ্যে দাদা অর্থাৎ অনুর বাবা দরজার সামনে এসে হাজির। দাদাকে দেখে মনিকা বৌদি বললেন, দাদা খাজনার বিলগুলো জমা দিতে যাচ্ছি, আপনারটা আমাকে দিন। দাদা বললেন, গত বছর তুমি এলে না, আমি তো অনলাইনে পেমেন্ট করে দিয়েছি। শুনে মনিকা বৌদি অন্য আর একজন লোকের নাম করে বললেন, ওকে দিয়ে অনলাইনে পেমেন্ট করাবেন না, ও তো এই কয়েকদিন হলো এই কাজ করছে, আমি তো কতদিন ধরে এই কাজ করছি বলুন তো। দাদা বললেন, তা তো জানি, কয়েক বছর ধরে তুমি তো আমাদের খাজনার বিল জমা করছো। ট্যাঁটা তো ওখানেই দাঁড়িয়েছিল, বলল, এর জন্য আমাদেরও কত সুবিধা হয়েছে। সিনিয়র সিটিজেন দাদাকে এর জন্য লাইন দিয়ে কষ্ট করতে হয়নি। দাদা বললেন, আমার মেয়ে অনলাইনে খাজনার বিল জমা করে দিয়েছে। এই কথা শুনে মনিকা বৌদির মুখের দৃশ্যপট একটু পাল্টে বললেন, কি আর করা যাবে, দেরি হয়ে যাচ্ছে বলে উনি চলে গেলেন। ট্যাঁটাও বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। কিন্তু বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে দিলে কি হবে? ছানি পড়া খোলা চোখ তো এখন ছানা বড়া হয়ে গেছে ইঞ্জেকশন দেওয়ার বাস্তব অভিজ্ঞতা শুনে। এই গল্পের শুরুতেই ট্যাঁ চোখের ছানি অপারেশনের কথা বিস্তারিতভাবে বলবে বলেছিল। এইবার প্রাথমিক পর্যায় থেকে গল্প বলতে শুরু করলো। বর্তমানে ট্যাঁ প্রবীণ নাগরিকদের দলে পড়ে গেছে। কয়েক বছর আগেই 40 বছর উত্তীর্ণ হয়ে গেছে। সেই থেকে ট্যাঁর চোখে চালছে পড়তে শুরু করে দিয়েছে। অগত্যা একটু আধটু কম দেখতে পাচ্ছে, সেই কারণে চিকিৎসা করার জন্য ডাক্তারখানার শরণাপন্ন হতে হলো। নির্দিষ্ট একটা দিন দেখে ট্যাঁটার স্বামীর অর্থাৎ অনুর বাবার অনেক দিনের পরিচিত এক চক্ষু চিকিৎসকের চক্ষু পরিষেবা কেন্দ্রে ট্যাঁটারা দুজনে উপস্থিত হলো। ওই পরিচিত চক্ষু চিকিৎসক ট্যাঁটার চক্ষু পরীক্ষা করে বললেন, ও কিছু নয়, এই বয়সে এই রকম চোখের মাইনাস পাওয়ার আসে, চশমার মাধ্যমে এর সমস্যা সমাধান হয়ে যাবে। ট্যাঁটা বাড়ি চলে এলো। এরপর মাইনাস পাওয়ার দেওয়া চশমা তৈরি করে ব্যবহার করতে লাগলো। ট্যাঁটার আর কোনো অসুবিধা রইল না।
তারপর কয়েকটা বছর কেটে গেল। ওই চশমা পরে ট্যাঁটার দেখতে অসুবিধা হতে লাগলো। তাই আবার অনুর বাবার পরিচিত চক্ষু চিকিৎসকের কাছে যেতে উনি আবার নতুন করে চশমার মাইনাস পাওয়ার বাড়িয়ে দিলেন। কোনো ফ্রি কোনো ফি অর্থাৎ পারিশ্রমিক নিলেন না। তো এই তো হলো, নতুন চশমা হলো, মানে একবার চশমা হয়েছে আবার একবার চশমা হলো। এরপর চশমার কি হাল হলো আমরা জেনে নেব পরবর্তী সপ্তাহে। হ্যাঁ, এটা তো মা পড়েনি, আমি পড়লাম। আবার একসাথে জেনে নেব এরপর চশমার কি হলো। তাহলে সকলে ভালো থেকো আর চশমাটা ঠিকঠাক রেখো, কেমন? টাটা।